السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله سبحانه وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس. وقال عليه الصلاة والسلام: حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات، أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
illallah, la ilaha 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল আর যুবক ভাই হল, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এই দিনই আলোচনার মধ্যে আইয়া শরীক হইছি। সর্বপ্রথম আমি অনুরোধ করব, আমরা যারা এখানে আইছি, যেগুলা আলোচনা হইব ওগুলার উপরে আমল করার নিয়ত লইয়া এখানে বইতাম এবং নিজরে পরিবর্তন করার চেষ্টা করতাম। কর্মনি খুবকা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই দুনিয়াত ফাটাইছেন কিছু উদ্দেশ্য দিয়া, এমনেও ফাটাইছেন না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সাউন্ডে বড় ইকো করে, খুব বেশি ইকো না, ইকো একবারে না করি দেন, ইকো টোটাল না করি দেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি তাই মনে করছো নি আমি তোমাতান্ডে এমনিও সৃষ্টি করছি, দুনিয়াত কয়দিন আইলাই, মজা করলাই, পয়সা কামাইলাই, খাইলাই, কিন্তু আমি ওটার লাগি তোমাতান্ডে ফাটাইছিনি, এমনিও ফাটাইছিনি, মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করার লাগি ফাটাইছিনি। তুমি তাই কিতা ওলা মনে করো নি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি তাই নখান মনে করো নি যে আবার আমার কাছে ঘুরিয়া আইতায় নাই। ও আয়াতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার জীবনের একটা উদ্দেশ্য এর দিকে ইশারা করে দিছ, যে তোমাতান্ডে দুনিয়াত ফাটাইছি আবার আমার কাছে ঘুরিয়া আওয়ার লাগে। তোমাতান্ডে দুনিয়াত ফাটাইছি আবার আমার কাছে ঘুরিয়া আওয়ার লাগে, যাতে আমি দেখি যে তোমাতানোর মধ্যে সে আমার কথা মতো চলছে, নারাজ করছে। আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য ওটাও যে আমরা যে জীবন পাইছি এই জীবনটা আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামির মধ্যে অতিবাহিত হইত, যাতে আমরা স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমরার উপরে সন্তুষ্ট হইন এবং আখিরাত আমরারে পুরস্কৃত করইন, আমরা জান্নাত দেন। ওটাও আমরার দুনিয়ার জীবনের মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ আমরার দুনিয়ার জীবনটা এমন রাস্তায় অতিবাহিত করতে লাগবো যেভাবে অতিবাহিত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে সন্তুষ্ট হইন, এবং এই সন্তুষ্টির রাস্তা কোনটা, কিভাবে চললে আল্লাহ রাজি হইবা, কিভাবে জীবন অতিবাহিত করলে আল্লাহ খুশ হইবা, এইগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে বড় মায়া করিয়া, বড় দয়া করিয়া তার নবী হল এবং কিতাব হলর মাধ্যমে হইয়া দিলাইছেন। যদি হইয়া দিতা না, আমরার লাগি বড় সমস্যা হইল অনে আমরা নিজর আখলে কিভাবে আল্লাহরে রাজি করা যায়, কিভাবে চললে আল্লাহ সন্তুষ্ট হইন, এই কথা তুকাইয়া বার করতাম পারলাম না অনে। যার কারণে রসুল ফাটানি এটাও আল্লাহর ইহসান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলার ইহসান এটা যে আল্লাহ তাআলা রসুল ফাটাইছেন, আল্লাহ তাআলার ইহসান এটা যে কিতাব ফাটাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা সেই আল্লাহর
জাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন নাজিল করছে। রসুল ফাটানি এটাও আল্লাহর ইহসান, কিতাব ফাটানি এটাও আল্লাহর ইহসান, যেগুলার উপরে আমরা লাগি শুকর আদা করা জরুরি। এবং আল্লাহর শুকর কিভাবে আদায় করতাম আল্লাহ তাআলা হইয়াও দিলাইছেন, কোরআনও শিখাইয়াও দিলাইছেন যে আল্লাহর শুকর আদা করো এই কথার উপরে যে তাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল করছে। এখন এই কালামে পাক, আল্লাহর কালাম কোরআনে পাক, ওটা হইল আমরার জীবনের রাস্তা, ওটা জীবন বিধান, ওটা হইল হিদায়ত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন যাতে মানুষে তার জীবন অতিবাহিত করা। জীবন অতিবাহিত মানে আমরার যে জীবন আছে 50 বছর, 60 বছর, 70 বছরের জীবন, এবং এই জীবনও অনেক কিছু আমরা করতে লাগে, উপার্জন করতে লাগে, পয়সা খামানি লাগে, পারিবারিক সম্পর্ক আছে, সমাজও চলা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, এই সব কিচ্ছু মোট কথা আমরার পুরা জীবন মৃত্যুর আগ পর্যন্ত টোটাল আমরার জীবনটা কিভাবে অতিবাহিত করতাম, কিভাবে অতিবাহিত করলে আল্লাহ রাজি হইবা, আল্লাহ খুশ হইবা, আল্লাহ সন্তুষ্ট হইবা, সেই রাস্তা ওটা দেখাইবার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব, এই কালাম কোরআনে পাক নাজিল করছে। তো আল্লাহ তাআলা ফরমাইতরা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই সেই কিতাব হে নবী আমি আপনার উপরে অবতরণ করছি যাতে আপনি মানুষরে ভুল রাস্তা থেকে বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যায়। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে পাঠাইছেন যাতে আমরা এইখানোর মাধ্যমে সঠিক রাস্তা পাই, জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে ও রাস্তা ওটা যাতে আমরা পাই। কোন জায়গাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন হুদাল লিন্নাস, কোরআনে পাক সমগ্র মানব জাতির লাগি হিদায়ত, অর্থাৎ মানুষে কিভাবে তার জীবন অতিবাহিত করলে সফল হইব সেই রাস্তা কোরআনে দেখাইয়া দেয়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআনে সেই রাস্তার দিকে আপনার সেই রাস্তা দেখাইয়া দেয় যে রাস্তা সঠিক, সহজ, বিশুদ্ধ, লজিক্যাল, রেশনাল, যুক্তিসঙ্গত, সেই রাস্তা কোরআনে দেখাইয়া দেয়। আর সেই রাস্তায় যদি আপনি চলেন তখনও আপনার জীবন সফল হইব। আমরার লাগি জরুরি হইল যে সর্বপ্রথম আমরা এই রাস্তার উপরে চলিয়ার নি, আমরা হিদায়তের উপরে আসিনি, আমরা আল্লাহর হুকুম মোতাবিক চলতাম ফারিয়ার নি, এই ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তা করা, সবচেয়ে বেশি ফিকির করা এবং নিজের জীবন ইকান হিদায়তের উপরে আনা, হিদায়তের উপরে রাখা, হিদায়তের উপরে সালানি ইকানোর চেষ্টা করা, এটা আমরার উপরে সবচেয়ে বেশি জরুরি। তো দুর্ভাগ্যবশত আমরা যারা কোরআনের ধারক এবং বাহক, আমরা যারা নিজরে মুমিন হই, আমরা যারা নিজরে মুসলমান হই, আমরার জীবনও যে চিন্তা সবচেয়ে বেশি হইতো আসলো যে আমরা হিদায়তের উপরে আসিনি, আমরা সঠিক রাস্তায় চলিয়ারনি, এই চিন্তা আমরা 24 ঘন্টার মধ্যে একটা বারও করি না। আমরা বড় গাফলতর অবস্থার মধ্যে আছি, মোটেও চিন্তা করি না এই কথা যে আমরা কতগান আল্লাহর হুকুমের উপরে চলিয়ার। আমরা মোটেও চিন্তা করি না যে আমরা ইমানের রিকোয়ারমেন্টস গুলারে পরিপূর্ণ করিয়ারনি, ইসলামর তাকাজার উপরে আমল করিয়ারনি, আমরা নিজরে দিনদার বানাইতাম পারছিনি, আমরার জীবনটা আল্লাহর মর্জির উপরে ফালাইতাম পারছিনি, এই কথা মোটেও আমরা চিন্তা করি না। যে কথা চিন্তা করা সবচেয়ে বেশি জরুরি আসলো আমরার উপরে, এবং এই কথার চিন্তা ফিকির করার লাগেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এই কথার ইচ্ছা আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখার লাগে যে আমি সঠিক রাস্তায় চলতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে হিদায়াতের দুয়ারে ওয়াজিব করে দিছেন। হিদায়াতের দুয়া অর্থাৎ সঠিক রাস্তায় চলার লাগি আল্লাহর কাছে খুঁজা, এই দুয়া আল্লাহ তাআলা আমরার উপরে ওয়াজিব করছেন। কিভাবে? সূরা ফাতিহা প্রত্যেক নামাজও আমরার উপরে ওয়াজিব, প্রত্যেক নামাজও সূরা ফাতিহা পড়তে লাগবো। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হইতো না। তো সূরা ফাতিহা এটা হিদায়াতের দুয়া। দুর্ভাগ্যবশত আমরা কোরআন বুঝি না, আমরা নামাজও কিতাব পড়ি এই কথাও আমরা বুঝি না, যার কারণে
আমরা কিতা দোয়া করি আর এগুলাও আমরা বুঝার চেষ্টা করি না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতর দোয়া আমরা শিখাইয়া দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নমাজও প্রত্যেক রাকাতও সূরা ফাতিহা পড়ি আর ও কথা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহর সামনে উবাইয়া যে আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও, আমারে সঠিক রাস্তার উপরে রাখো। প্রত্যেক নমাজও প্রত্যেক রাকাতও এই দোয়া আল্লাহ তাআলা আমরা শিখাইয়া দিছেন এবং ওয়াজিব করছেন, পড়তে লাগবো এই দোয়া। অর্থাৎ এই সূরা না পড়িলে আপনার নামাজ হইতো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেক নামাজও এই দোয়া আমরা শিখাইলা এবং এই দোয়া করা খান জরুরি করলা। এর দ্বারা একটা মেসেজ আল্লাহ তাআলা দিতে চাইতরা আমরা যে তোমার ভিতরে হিদায়াতর খাহিশ, হিদায়াতর আকাঙ্ক্ষা, হিদায়াতর চাহত তোমার ভিতরে সৃষ্টি করো। তোমার ভিতরে হিদায়াতর খাহিশ আনো, তোমার ভিতরে হিদায়াতর একটা আকাঙ্ক্ষা আনো যে আমি সঠিক রাস্তায় চলতাম। আর সত্য কথা হইতে গেলে যদি আমরা নিজরে প্রকৃত মুসলমান বানাইতাম চাই, তাহলে হিদায়াতর খাহিশ ভিতরে থাকতে লাগবো, এই চিন্তা ভিতরে থাকা লাগবো যে আমি সঠিক রাস্তার উপরে আসিনি না, আমি রাস্তা অধিক অধিক যাই আর কি, আমি আল্লাহরে অসন্তুষ্ট এবং নারাজ করার রাস্তায় চলিয়ার সব সময় এই চিন্তা থাকতে লাগবো। এই চিন্তা সাহাবা একরামে সব সময় করতা, কারণ তারা পরিপূর্ণ মুমিন আসলা, তারা তাকওয়ার একবারে উচ্চতম শিখরে আসলা, তারা আল্লাহর মায়ার বন্দা আসলা। যদিও তারা দুনিয়ার থাকতে বেস্তর সার্টিফিকেট পাইলেইছেন, আল্লাহর সন্তুষ্টির ডিক্লিয়ারেশন তারা শুনিলেইছেন, কিন্তু এরপরেও তারা তারার জীবনের ব্যাপারে সবসময় চিন্তা থাকতা যে আল্লাহ তাআলা আমরার ইমান কবুল করদানি, আমরার দিনদারি কবুল করদানি, আমরা হিদায়াতের উপরে আসিনি, আমরা আখিরাতে সফল হইমুনি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা সব সময় এই ব্যাপারে চিন্তিত থাকতা, ফিকিরমন থাকতা। ওটা হইল আসল বন্দেগি, আসল আল্লাহর দাসত্ব। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা যদি নিজরে পুরাপুরি মুমিন বানাইতে হয়, আমরা যদি নিজরে পুরাপুরি দিনদার বানাইতে হয়, তে প্রথমত হিদায়তর খাহিশ আমরার ভিতরে আনা লাগবো যে আমরা সঠিক রাস্তায় চলতাম, সঠিক রাস্তা তালাশ করার এক খাহিশ ভিতরে আইতে লাগবো। আর এই মেসেজ আল্লাহ তাআলা এই দুয়ার মাধ্যমে আমরা শিখাইয়া দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরারে সঠিক রাস্তা দেখাও। আর লগে কিছু ইশারাও করিয়া দিছেন, এই সঠিক রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও বান্দা হলোর রাস্তা যারারে আপনি পুরস্কৃত করছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা অভিশপ্ত তারার রাস্তায় না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথ ভ্রষ্ট তারার রাস্তায় না। যারা অভিশপ্ত হইছেন তারার রাস্তায় আমরারে চালাইও না, যারা পথ ভ্রষ্ট হইছেন তারার রাস্তায় আমরারে চালাইও না। আমরারে এরার রাস্তায় চালাও যারারে আপনি পুরস্কৃত করছেন, অর্থাৎ নবী হকলের রাস্তা, সাহাবার রাস্তা, সিদ্দিক হকলের রাস্তা, শহীদ হকলের রাস্তা, নেক মানুষ হকলের রাস্তা, সেই রাস্তা তারার মতো আমরার জীবন অতিবাহিত করার আপনি তৌফিক দেও। তো আমরা যে এই দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরা কুরআন হইল এই দোয়ার উত্তর। এই দোয়ার উত্তরেও পুরা কুরআন, বাকি যে সামনে কুরআন, আল্লাহ তাআলা এই দোয়ার উত্তরে পেশ করছেন যে বান্দা তুমি দোয়া করছলাই হিদায়তর, এই নাও জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ নাই, এখানে নির্ভুল, এখানে বিশুদ্ধ, এখানে অথেন্টিক। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিন হলোর লাগি এখানে হিদায়ত আছে। যদি আপনি তাকওয়াওয়ালা হইন, যদি আপনি সতর্কতামূলক জীবন অতিবাহিত করেন, তো এখানে আপনার লাগি হিদায়ত আছে। অর্থাৎ আপনি সঠিক রাস্তা পাইবা, আপনি আপনার জীবন কিভাবে অতিবাহিত হইতো, আপনার চিন্তাধারা কিভাবে গঠন করতা, আপনার মানসিকতা কিরকম হইতো, আপনার অন্তর কিরকম বানাইতা, আপনার চরিত্র কিরকম হইতো, আপনার দৃষ্টিভঙ্গি কিরকম হইতো, আপনি কিভাবে চলতা, আপনার ব্যবসা কিরকম হইতো, অন্যরার লোকে কথাবার্তা কিরকম হইতো, অন্যরার প্রতি আপনার মন মানসিকতা কিরকম হইতো, সমাজও আপনার দায়িত্ব কিতা, বাজারও গিয়া কিভাবে ব্যবসা করতা, লেনদেন কিভাবে করতা, মিরাস কিভাবে বন্টন করতা, কিভাবে আপনার পরিবার চালাইতা, এই সবগুলা কথা যেগুলা আমরা দৈনন্দিন জীবনের মধ্যে প্রত্যেকটা পদক্ষেপে ফাড়ায় ফাড়ায়
যতটা জিনিস প্রত্যেক দিন আমরা লাগে এই সবগুলা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমরা শিখাইয়া দিছেন। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে তার পরিচিতি তুলিয়া ধরছেন যে তোমার আল্লাহ কে, তোমার সৃষ্টিকর্তা কে, এই সৃষ্টিকর্তা তুমি আল্লাহর খেনে ইবাদত করতায়, শিরক করিও না, এবং শিরক এটা খেনে বড় জুলুম, খেনে বড় গুনাহ, এই সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআনের মাধ্যমে তুলিয়া ধরছেন। তো আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনে পাক আমরার পরিপূর্ণ জীবন বিধান, এবং আমরা যদি নিজরে পরিপূর্ণ মুসলমান বানাইতে হয় কোরআনের উপরে পুরাপুরি ভাবে আমরা আওয়া লাগবো, কোরআনকে অবলম্বন করা লাগবো, কোরআন পড়া লাগবো, কোরআন বুঝা লাগবো, কোরআনের মোতাবিক আমরার চিন্তাধারা, মানসিকতা, চরিত্র, আখলাক সবগুলা গঠন করা লাগবো। তখন আমরা প্রকৃত মুসলমান হইমু, পরিপূর্ণ ইমানদার হইমু, এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে আমরা দিনদার হইমু। আমরা দিনদারি, ইসলাম, ইমান এগুলারে বড় লিমিটেড করিয়া রাখি দিছি। দিনদারি কোন জিনিস আমরা বুঝি না, ইসলাম খারে কয় এটাও আমরা বুঝি না, আল্লাহর কিভাবে রাজি করা লাগে এখানেও আমরা বুঝি না। আমরা মনে করি লম্বা কুর্তা একটা লাগাই দিলে ওখানোর নাম দিনদারি, মাথার তকিয়ার ফাগড়ি দিলাইলে ওটার নাম দিনদারি, বা মসজিদও মাঝে মাঝে আওয়াজ আওয়া করিলাইলে, ওয়াজও বই গেলে, খানকাত বই গেলে, জমাতো বারোই গেলে আমরা মনে করি তার নাম দিনদারি। বেশক এই সবগুলা দিনর খাম, কিন্তু এগুলা পরিপূর্ণ দিনদারি নাই। পরিপূর্ণ দিনদারি হইব যখন আপনার পুরা জীবনটা আল্লাহর হুকমর মোতাবিক অতিবাহিত করবা, আপনার চিন্তাধারারে বদলাইবা, দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাইবা। এক কথা জানিয়া রাখুন, যদি আপনার চিন্তাধারা, মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চরিত্র এইগুলার মধ্যে যদি কোনো পরিবর্তন